তাকে যা বলবা এবং জুব্বা দিবা, জুব্বা দেওয়ার পর তাকে বলবা যে আমার উম্মতের জন্য সে যেন দোয়া করে। কিন্তু সে নিজেই কিন্তু আল্লাহ রাসূলের উম্মত। তার মানে কি বোঝা গেল? আল্লাহ রাসূলের উম্মতদের ভিতরেও কিছু উম্মত আসবে যারা আল্লাহ রাসূলের নিকটতার কারণে তাদের প্রশংসা উপরে উঠবে। এটা কিন্তু প্রমাণিত। আমি যা বুঝানোর জন্য বলতেছি। সে ওই সরকারি যখন বেহেশতের দরজায় উঠতে থাকবে, তার জন্য সকল দরজা খুলে দেওয়া হবে, সকল দরজা। এক সময় তাকে রাস্তা আটকাই দেওয়া হবে, হে ওই সরকারি তুমি দাঁড়াও। তো স্বাভাবিকভাবে সেদিন ভীত সমস্ত অবস্থা ওই সরকারি দাঁড়াবে। দাঁড়ানোর পর বলবে যে আমাকে আটকালেন কেন? সে ভয় পেয়ে যাবে। তো বলবে না তুমি তোমার পিছনের দিকে তাকাও, পিছনের দিকে তাকাবে, দেখবে যত দূর চোখ যায় অসংখ্য মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলছে আপনি সাদত আঙ্গুল ইশারা করে, আল্লাহ আপনার সাদত আঙ্গুল ইশারা করতে বলছে, তুমি হাত দিয়ে ইশারা করবে, এই ইশারা পর্যন্ত যত সংখ্যক মানুষ যাবে বিনা ইশারা তাদের জান্নাতে দেওয়া হবে। এই ঐশারকারীর ইবাদতটা ছিল তার মায়ের প্রতি মহব্বত, পিতামাতা, পিতামাতার প্রতি মহব্বত। সেজন্য বলছে যদি তোমরা আমল করো, সেই আমলটা যদি সুন্নাত বা ফরজ না হয়, পিতামাতা ডাক দিলে সেখানে চলে যাও, সেটা উত্তম। এবং আল্লাহর ওলি এই যার মাহফিল আমরা করতেছি, আমার দাদা জান, যার উসিলে আজকে আমি এখানে এসে বসছি, তার সঙ্গে দুইটা কথা না বললে তো হয় না। যে আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহর কি বক্তব্য, আল্লাহ রাসূলের কি বক্তব্য। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সারা দুনিয়ায় যদি প্রখ্যাত কোনো ব্যক্তিত্ব থাকে, দ্বীন ইসলামের জ্ঞানের উপরে যদি কেউ, তার বই যদি কেউ পড়ে, আমি গ্যারান্টি দিতে পারবো আর কার বই পড়ার খুব একটা বেশি প্রয়োজন হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যদি বইগুলো যদি কেউ স্টাডি করে, তো ওনার একটা ব্যাখ্যা ছিল এরকম, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ একত্র করা হবে, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে তোমরা যে আমার রহমত দেখো, এই যে তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার অসুখ বিসুখ, এবং তুমি জীবনে যত গুনাহ করতেছো সেগুলো গোপন রাখা, তোমার পরিবারকে তোমাকে আটকায় রাখা, তোমার জন্য সারা দুনিয়াতে আমি খাবারের সন্ধান করে রাখছি, কবে কোনটা কি খাবার তুমি চিন্তা করো না, কিন্তু আমি ব্যবস্থা করে রাখছি। এই যে আমার এত রহমত, তুমি যাই কিছু দেখো, এটা আমার রহমতের মাত্র এক ভাগ, মাত্র এক ভাগ। তাহলে 99 ভাগ কি করছি? রেখে দিছি, রেখে দিছি। সেই 99 ভাগের রহমত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ প্রকাশ করবে। এবং স্বয়ং ইবলিশও মনে করবে যে আল্লাহ বোধহয় আমার মাফ করে দিবে। কত সৌন্দর্য না! আল্লাহর ক্ষমার দৃষ্টান্ত কি মহত্ব! সে আল্লাহ বলতেছে যখন আল্লাহর কোন ব্যক্তিত্ব, আল্লাহর কোন সকল মন্ত্রস্থ হবে, ফেরেশতাগণ আল্লাহর কাছে ঘোষণা দিবে আল্লাহ আপনি অনেক ক্ষমা করলেন, অনেক ক্ষমা করলেন, কিন্তু কিছু মানুষের তো কোনো ক্ষমার পথই নাই। কারণ আল্লাহ বলবে তুমি ক্ষমার পথে যাবে চাচ্ছ না, আল্লাহ তো সবকিছু জানেন। আল্লাহ বলবে এদের ডাকাও। যারা বলবে এই তোমরা আমার দুনিয়াতে যারা বিভিন্ন রকম আল্লাহর ওলি ছিল, আমার বন্ধু যারা দুনিয়াতে ছিল, তাদের প্রতি তোমার ধারণা কি ছিল? তখন অনেকে বলবে যে তাদের প্রতি আমাদের ধারণা খুব অসুস্থ ছিল, আমরা তার সাথে মহব্বত রাখতাম, সেদিন সেই ছিল তারা মাফ পাবে। আর এক দল থাকবে, এরা সম্পর্ক রাখে নাই, ইউ করে নাই। তো এরা কি করছে? বলছে যে আমরা সম্পর্ক রাখি না, কিন্তু উনি যখন মাহফিল করতেন বা কোনো আয়োজন করতেন তখন আমরা উপস্থিত হইতাম, সেই ছিল মাফ।